বাংলাদেশ থেকে শেখ হাসিনা পদত্যাগ কইরা পালাইলেন, অন্য দেশে চইলা গেলেন। আসছেন বলে আমাদের ভারতে, যেটা খবরের ভিতরে শুনি, যেটা নিউজের ভিতরে দেখি, আসছেন বলে আমাদের ভারতে। তে যাই হোক, ভারতের ভিতরে আসছেন। এখন বাংলাদেশের ভিতরে সরকার গঠন করা হয়েছে, বাংলাদেশের ভিতরে সরকার বানানো হইল। যেটা খবরের ভিতরে নিউজের ভিতরে যেটা আমি দেখলাম, ডক্টর ইউনুসকে মন্ত্রী, প্রধানমন্ত্রী বানানো হয়েছে। তো ডক্টর ইউনুস, উনির শিক্ষাগত যোগ্যতা অনেক, যেটা আমি ওনার বিষয় নিয়ে যেটা ঘাটাঘাটি করলাম অনলাইনের ভিতরে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, উনির শিক্ষাগত যোগ্যতা অনেক। কিন্তু আমার মনের আশা ছিল, আমার মনের আকাঙ্ক্ষা ছিল, আমাদের পাশের রাষ্ট্র, আমাদের পাশের দেশ বাংলাদেশ, সেই দেশের সরকার একজন আলিম হবে, সেই দেশের সরকার একজন হক্কানি আলিম হবে, সেই দেশের সরকার একজন নবীর ওয়ারিস হবে, সেই দেশের সরকার একজন সিয়াসেত্তা 6টা হাদিস পড়নেওয়ালা হবে, সেই দেশের সরকার একজন ইফতা পড়নেওয়ালা হবে, বিচারের সব নিয়ম কানুন সব কিছু জানবে, সেই দেশের সরকার একজন মুবাল্লিগ হবে, সেই দেশের সরকার একজন দাঈ ইলাল্লাহ হবে। কিন্তু আফসোস আফসোস আফসোস, এখন দেখলাম যে না, আলিমকে সরকার বানানো হয় নাই, আলিমকে সরকার বানানো হয় নাই, ডক্টর ইউনুসকে বানানো হয়েছে। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের মানুষ যেটা ভালো চাইছেন, যেটা ভালো দেখছেন, সেটা করছেন। আমি ইন্ডিয়াতে থাকি, আমাদের পাশের রাষ্ট্র, পাশের দেশ বাংলাদেশ। তো আমার মনে চাইবে যে আলিম ওই বাংলাদেশের সরকার হইবে, এটা তো হবে না, এটা হওয়ার কোথাও না। তো যাই হোক, বাংলাদেশের সরকার একজন ভালো শিক্ষাগত যোগ্যতাওয়ালা মানুষ হয়েছেন, বা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সব থেকে বড় কথা হলো একটাই, বাংলাদেশের সরকার এখন পুরুষ, বাংলাদেশের সরকার এখন পুরুষ, মেয়ে মানুষ না, মাইগা মানুষ না, পুরুষ, একজন পুরুষ প্রধানমন্ত্রী। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আশা করা যায় বাংলাদেশ এখন পরিবর্তন হবে, কারণ বাংলাদেশের সরকার একজন পুরুষ। স্বাগতম, সুস্বাগতম, আহলান সাহালান ডক্টর ইউনুসকে। উনি যে মর্যাদা পাইয়াছেন, প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের ভিতরে ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি উনি যেন যথাযথভাবে, যেভাবে দায়িত্ব পালন করলে আল্লাহ এবং রাসূল খুশি হয়, সেভাবে যেন উনি দায়িত্ব পালন করতে পারেন, এটা আমি আশা রাখি। আর এর জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি এর জন্যে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একটা মানে খুশির বিষয়, বাংলাদেশের মানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরকম ভাগ ভাগ থাকে না কতগুলা। তে বাংলাদেশের ভিতরে যেটা ধর্ম মন্ত্রী হিসাবে যে নিয়ে আর কি, উনি একজন আলিম, উনি একজন আলিম। তারপরে ছাত্ররা আন্দোলন করছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আন্দোলন করছেন চাকরির জন্যে। 2জন ছাত্র মানে এখন সরকারের মানে সরকারের কাছাকাছি, প্রধানমন্ত্রীর কাছাকাছি ওনারা দুইজন না 3জন না 4জন, সঠিকভাবে এরকম জানা হয় নাই। যাই হোক, ওনারা মানে সরকারের সাথে ওনারা মানে কামের ভিতরে জড়িত আছে, সরকারি কামের ভিতরে জড়িত আছে, মানে দেশ চলানোর ভিতরে। যাই হোক, মানে সব থেকে দামি কথা হলো একটা,
যে সরকার হয়েছে ডক্টর ইউনূস, উনি যথাযথভাবে নিজের দায়িত্ব পালন করুক। হ্যাঁ, নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করুক। বাংলাদেশ যেন সোনার দেশ হয়, বাংলাদেশ যেন মানে বাংলাদেশের ভিতরে ইসলামিক আইন কানুন যেন ভালোভাবে চলে। বাংলাদেশ আমাদের পাশের দেশ, বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বসবাস করবার পারে। কারণ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। রাইতের 10টা-11টার ওই দিকে ফেসবুক ইউটিউব খুললি গালাই দেখা যায় খালি বাংলাদেশের মেয়েরা লাইভ করতেছে। হ্যাঁ, আফসোস হয় মুসলমানরা কেন এরকম করবে। তো বাংলাদেশের সরকার একজন পুরুষ হয়েছেন, বাংলাদেশের সরকার একজন পুরুষ। এখন আশা করি যে বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ।